মাননীয় সুধী দর্শকবৃন্দ, ব্রহ্মাণ্ড পুরাণের 25তম পর্বে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। শুরু করছি ব্রহ্মাণ্ড পুরাণ। সুত বলতে লাগলেন, স্বয়ম্ভূপ মন্বন্তরে প্রজাপতি ব্রহ্মার অগ্নি নামে এক অভিমানশালী মানসপুত্রের আবির্ভাব ঘটেছিল। তার থেকেই সোয়াহার জন্ম হয়। সোয়াহার পাবক, পবমান ও সূচি নামে তিনজন পুত্র জন্ম নেন। তাদের মধ্যে কনিষ্ঠ পুত্র সূচি সৌর নামে বিখ্যাত হন। যথাক্রমে কব্যবাহন, সহরক্ষ ও হব্যবাহ নামে তাদের তিনজনের তিনটি পুত্র সন্তান জন্মে। এদের তিনজনের মধ্যে তিনটি অগ্নি ছিল, যেমন দেবগণের অগ্নি হব্যবাহন, পিতৃগণের অগ্নি কব্যবাহন এবং অসুরদের অগ্নি সহরক্ষ। এদের 49 জন পুত্র ও পৌত্র জন্মায়। আমি প্রত্যেকের নাম এবং তাদের পৃথক বিভাগের কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। ব্রহ্মার প্রথম পুত্র লৌকিকাগ্নি, বৈদ্যুৎ ব্রহ্মোদনাগ্নি। তার পুত্র ভারত নামে বিখ্যাত হয়ে আছেন। বৈশানর তার মুখ, জলরস তার যজ্ঞীয় ভোজ্যদ্রব্য, যে অথবা পূর্বে পুষ্কর সাগরে অমৃত মন্থন করেছিলেন। তিনিও একজন লৌকিকাগ্নি ছিলেন। দদঞ্চ ছিলেন এই অথর্বার পুত্র। অবশ্য ভৃগু ঋষিও অথর্বা নামে পরিচিত, তাই তাকে অথর্বা জ্ঞান করা হয়। অথর্বার পুত্র অঙ্গিরাও জন্মসূত্রে লৌকিকাগ্নি হিসাবেই জন্ম নেন। এই গাহপত্য অগ্নির আবার দুই পুত্র। প্রথম পুত্র হলেন সংসা, একে অভাবনীয় হব্যবাহন বলা হয়। দ্বিতীয় পুত্র শুক্র, একে প্রণতি অগ্নি বলা হয়। পরবর্তীকালে সংশ্রের সব্য ও অপসব্য নামে দুটি পুত্র সন্তান জন্মে। পরে দ্বিজগণের মাধ্যমে হব্যবাহন আহবনীয় নামে গোদাবরী, বিতস্তা, কৃষবেণী, কৌশিকী, সরস্বতী, ইরাবতী, চন্দ্রভাগা, বিপাশা, শতদ্র, সরজু, সীতা, হৃদিনী ও পাবনী। হব্যবাহন নিজেকে পৃথক পৃথক 16 ভাগে বিভক্ত করে ওই সব নদীদের সাথে মিলিত হন। এই সব নদীগুলি স্বর্গাভিচারিণী ধৃষ্ণি নামে পরিচিত ছিলেন। বিষ্ণুরা এই সব ধৃষ্ণিদের থেকেই উৎপন্ন হন, তাই তারাও ধৃষ্ণি নামে বিখ্যাত হয়ে আছেন। এইভাবে ধৃষ্ণিদের থেকে একাধিক নদী পুত্ররা জন্ম নিলেন। তাদের মধ্যে বিহরণীয় ও উপস্থ এর নাম অনুসারে যে সব অগ্নি নির্দিষ্ট আছে তাদের বিষয়ে এখন সংক্ষেপে বলছি, শুনুন। পূর্ববর্তী ঋতু নামে যে অগ্নি, তা প্রবাহন ও অগ্নিধ্র নামে বিখ্যাত হয়ে ক্রমানুসারে ওই সব অনির্দেশ্য ও অনিবার্য অগ্নিদের মধ্যে কিছু কিছু ধৃষ্ণি কিছু কিছু নির্দিষ্ট স্থানে বিহিত হয়ে থাকেন। আমি আপনাদের কাছে তা যথাক্রমে বলছি, শুনুন। দ্বিতীয় উত্তর বৈদিক অগ্নিকে সম্রাট অগ্নি নামে অভিহিত করা হয়। প্রজ্ঞাবান দ্বিজগণ এই রকম 8টি সম্রাট অগ্নির উপাসনা করে থাকেন। পরবর্তী পর্ষদন্ন অগ্নি নামে বিখ্যাত। পশুবধ স্থানে হব্য সূর্যাদি অসংশ্লিষ্ট অগ্নি, ব্রহ্মস্থানে ব্রহ্মজ্যোতি অগ্নি, ঔন্দরবীয় স্থানে ব্রহ্মজ্যোতি বসু নামে অগ্নি কীর্তিত হয়ে থাকেন। তাছাড়া অজৈকপাদ নামে উপস্থিত অগ্নি, শালামুখী অগ্নি নামে এবং অহিবুদ নামে উদ্দেশ্যবিহীন অগ্নি গৃহপতি নামে বিখ্যাত। দ্বিজগণ এই সব সংস্থ পুত্রদের উপস্থিত নাম নির্দেশ করেছেন। এরপর তার 8টি বিহরণীয় পুত্রদের বিষয়ে বলছি। পৌত্র অগ্নি হব্যবান, শান্তি, অগ্নি প্রচেতা, সত্য, অগ্নি দ্বিতীয়, বিশ্বদেব অগ্নি, ব্রহ্মস্থানীয় অবক্ষু আচ্ছাবাগ অগ্নি, পৃথিবী স্থানীয় অগ্নি,
সবীর্য উশিরাগ্নি নেষ্টীয় অগ্নি এবং অষ্টম দ্বারথী নামক অগ্নি মার্জালীয় অগ্নি নামে বিখ্যাত হয়ে আছে। এইভাবে বিবরণীয় ধিষ্ণগন্ধের কথা উল্লেখ করা হলো। এছাড়া পাবক নামে যে অগ্নি আছে তাকে জলসমূহের উদ্ভব স্থান বলে মনে করা হয়। আবার এই পাবক অগ্নি অবভৃত অগ্নিরূপে জ্ঞেয় হয়ে থাকে। জলের উদ্দেশ্যে এরই আবাহন হয়ে থাকেন। পাবক অগ্নির পুত্র হলেন হৃদয়। তিনি মানুষের জঠর দেশে অধিষ্ঠান করেন। জঠরাগ্নির পুত্র হলেন বিদ্বান মন্যসান। এই মহান অগ্নি পরস্পর উদ্দীপ্ত হয়ে ভূত বর্গের হবি ভোজন করেন এবং জল পান করেন। সমুদ্রবাসী সম্বর্তকের পুত্র সহরক্ষ এবং লগরক্ষের পুত্র হলেন খাম। তিনি মনুষ্যদের গৃহদগ্ধ করেন। খামের পুত্রের নাম ক্রব্যাদ। ক্রব্যাদ মৃত পুরুষদের ভক্ষণ করে। পাবক অগ্নির পুত্ররা এইভাবে নিজেদের নাম তথা কর্ম অনুসারে কীর্তিত হয়ে থাকে। শ্বশ্রুবান অগ্নি পাক যজ্ঞের শবন নামে খ্যাত। কথিত আছে সূচির পুত্র ভগবান আয়ুকে দেবতা, গান্ধর্ব ও অসুরেরা মিলিতভাবে মথিত করে অরণ্য সমিধ অর্থাৎ যজ্ঞের কাঠ রূপে পরিণত করেছিলেন। এই ভগবান আয়ুই মহিমান্বিত পুত্র হলেন শ্বশ্রুবান। এই শবনাগ্নির পুত্র হলেন মহাযাসা অদ্ভুত। অদ্ভুতের পুত্র বিবিচি। বিবিচি অগ্নি অতি মহান। ইনি প্রায়শ্চিত্ত কার্যে ভীম কর্মাদের আহুত হবি ভোজন করে থাকেন। বিবিচির পুত্র অর্ক। অর্কের 6টি সূচি অগ্নিধর বংশধর। অর্কের 6টি পুত্র, তারা হলেন অনিকবান, বাসব সৃজনবান, রক্ষহা, পিতকিত, সুরভি ও রক্ষবান। এই 14টি অগ্নি হল সূচি অগ্নির বংশধর। এই সমস্ত অগ্নি যজ্ঞ কার্যগুলিতে বিশেষভাবে প্রণতি হয়ে থাকেন। আদি মধ্যে এই প্রথম স্থানাভিমানী বিবরণী অগ্নিরা বর্তমান ছিলেন। পরে পূর্ব মন্বন্তর অতীত হলেও তারা প্রথম মনুর অন্তরে শুক্লায়াস ও পুণ্যজ্যাম দেবতাদের সাথে অজস্র কাম্য ও নৈতিক কার্যে অংশগ্রহণ করতেন। এতক্ষণ যে সকল স্থান ও স্থানাধিকারী অগ্নিদের বিষয়ে বলা হলো তাদের দ্বারাই অতীত কিংবা অনাগত সমস্ত মন্বন্তরে অগ্নিদের লক্ষণ বলা হলো। এই সমস্ত অগ্নিরাই ছিলেন তপস্বী, অবভৃত, প্রজাপতি এবং জ্যোতিসম্পন্ন। শরচিষ্য থেকে শ্রাবণী পর্যন্ত 7টি মন্বন্তরে নানাবিধ প্রয়োজন অনুসারে এই সকল অগ্নিরা বর্তমান দেবতাদের সাথে বর্তমান ছিলেন, যে একইভাবে অনাগত অগ্নিরা অনাগত দেবতাদের সাথে থাকেন। এইভাবে আমি অগ্নিদের বংশ পরম্পরা যথাযথভাবে বর্ণনা করলাম। এরপর পিতৃদের আনুপার্বিক বিবরণ বিস্তার পূর্ণভাবে বর্ণনা করব। এতক্ষণ আপনারা শুনলেন ব্রহ্মাণ্ড পুরাণের 25তম পর্ব। আপনাদের সঙ্গে দেখা হবে আবার আগামী পর্বে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও নিজেদের খেয়াল রাখবেন। নমস্কার।